সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো আজকে কি সুন্দর ওয়েদার, কি দারুণ বৃষ্টি বলো। আমার কিন্তু সকালবেলা একবার স্নান হয়েছে, স্নান টান করে তারপরে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাবান্না কমপ্লিট করার পরে যে স্নানটা করলাম সেই স্নানটা করব, রান্নাবান্না কমপ্লিট করার পরে যে স্নানটা করব সেই স্নানটা করার আগেই আমি ফুল তুলতে এসেছি। কারণ বৃষ্টি পড়ছে কন্টিনিউ, আর বৃষ্টির মধ্যে স্নান টান করে উঠে বৃষ্টির মধ্যে ফুল তুলতে আসাটা ঠিক নয়, বা হবেও না, ভিজে যাব আবার। সে কারণে কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি ফুলটা তুলতে এসেছি। সকালবেলা একবার স্নান করেছি তো অসুবিধা নেই, মাঝখানে শুধু রান্নাটুকু করেছি। তো দেখো ফুল তুলে নিচ্ছি, আজকে কত রকমের ফুল ফুটেছে। আর বৃষ্টি ভেজা ওয়েদারে চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে গেছে, কি যে ভালো লাগছে। স্নান টান করে নিয়েছি আবারও, দিয়ে যে পুজো দিয়ে উঠলাম। ঠিক আছে, ছাদে গেছিলাম, ফুল তোলার সময় ভিডিও করেছিলাম। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ওই জন্য স্নান করার আগেই আজকে ফুলটা তুলতে হয়েছে। অসুবিধা হয়নি, সকালে তো একবার স্নান করেইছি বাসি কাজ ছেড়ে। তো চলো জানলাটা একটু খুলেই দিই ভাত বাড়ার সময়টুকু, তারপরে ভাত বাড়া হয়ে গেলে আবার জানলাটা দিয়ে দেবো। বৃষ্টির ছাট আসে তো, সবসময় আসে না, যখন ওই হাওয়াটা এদিক করে থাকে তখন আসে, সবসময় আসে না। এই যে রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে আজকেও 4 পদে রান্না করেছি। আজকে ওয়েদার বললাম না, ওয়েদার ঠিক থাকলে, ওয়েদার যদি আমাকে সঙ্গ দেয়, আমার 4-5 পদ রান্না করা কোনো ব্যাপারই না, ও একদম ইজি। কিন্তু ওই প্রচণ্ড গরম পড়লে তখন রান্নাঘরে থাকতে কষ্ট হয়। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। আজকে ব্রেকফাস্টও করেছি বহুদিন পর। সকালবেলা ব্রেকফাস্ট করা তো ছেড়েই দিয়েছিলাম, চা বিস্কুট খেতাম। আজকে মুসলি খেয়েছি, ডিম সিদ্ধ খেয়েছি, টক দই খেয়েছি, আর মেয়ে খেয়েছে পাউরুটি আর ডিম সিদ্ধ। আর সোমনাথ তো যেমন খাই, ফল, ছানা, ডিম, এই তো। চলো দেখাই কী কী রান্না করেছি। বন্ধুরা এখানে দেখো সব কিছু গুছিয়ে রাখা আছে, রান্না করে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম স্নান করে। কি সুন্দর ওয়েদার আজকে, বৃষ্টি আর বৃষ্টি, ও সেই আনন্দ হচ্ছে। এই দেখো বন্ধুরা, বলো তো এটা কি দিয়ে ডাল করেছি? এটা হচ্ছে মসুরির ডাল, লাউ আর ধনে পাতা দিয়ে। ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা অ্যাভয়েডই করি, খুব কম ব্যবহার হয় আমাদের ঘরে। ডালের সাথে ভরিয়ে ভরিয়ে খাওয়ার জন্য করেছি বেগুন ভাজা। ঠিক আছে, আর এই হচ্ছে আজকের প্রধান আকর্ষণ। ঠিক আছে, এই হচ্ছে প্রধান আকর্ষণ, পাঙাশ মাছের ঝোল আলু দিয়ে। এক বেলার মতনই মাছ আছে জানো তো, ওবেলাটা যদি হয়ে যেত আর 2-3 টুকরো বেশি থাকলে তাহলে ভালো হতো, কিন্তু এক বেলারই মাছের ঝোল আছে। অসুবিধা নেই, রাতে এই ডাল থেকে যাবে, একটু ডিমের অমলেট করলেই হয়ে যাবে। কেমন হয়েছে মাছের ঝোলটা দেখতে বলো বলো? এইটা খাবে সোমনাথ, এই আরে হ্যাঁ এটা খাবে মেয়ের আবার পেটি লাগবে। আমার তো পেটিও আছে, মাথাও আছে, সবই আছে। চলো খাওয়া দাওয়া করিনি। ঠিক আছে, এত সুন্দর একটা ওয়েদার, খেয়ে দে প্রকৃতিকে উপভোগ করি। ধরতে যাবো, হাঁড়িটা ধরতে যাবো, তখন মনে পড়লোই আমি তো আরেকটা পদও করেছি। তাহলে 4 পদ বলছি মুখে আর 3 পদ দেখিয়ে ফোন অফ করে দিচ্ছি। আর একটা পদের কথা ভুলেই গেছিলাম, পেঁপে ভাতে দিয়েছি। কালকেও দিয়েছিলাম ভাতের মধ্যে পেঁপে, আজকেও দিয়েছি ভাতের মধ্যে পেঁপে। পেঁপে ভাতে খাওয়া খুব উপকার, ঠিক আছে, তোমরাও খাবে। আজকের ভিডিওটা একটু ছোট হলো, তার জন্য কিন্তু তোমাদের কাছে আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ ব্লগটা আজকে একটু ছোটই হয়ে গেছে। যাই হোক, আমরা দুজনে মিলে এখন খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ। আর মেয়েকে ওই ঘরে দিয়েছি খেতে, মেয়ে তো টিভি দেখছে, বোধহয় টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো সোমনাথকে বললাম চলো আমরা এই ঘরে খেয়ে নিই। আজকে আমরা আর গোপাল ভাঁড় দেখিনি, গোপাল ভাঁড় ছাড়াই আমরা আজকে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি দুজনে মিলে বসে বসে। তারপরে দিয়েছিলাম ঘুম, বলতে যাচ্ছিলাম না, আমি ঘুমাইনি, আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপরে সন্ধেবেলা করে উঠে সন্ধেবেলাও নয়, এখন বিকেলবেলা, সন্ধে হয়নি এখনও, বিকেলবেলা করে উঠলাম। উঠে তারপরে মেয়েকে পড়তে বসালাম। আর মেয়ের তো হোমওয়ার্ক দিয়েছিল ম্যাডামের, তো ম্যাডাম যে হোমওয়ার্কগুলো দিয়ে গেছে সেগুলোই ওকে পড়াচ্ছিলাম ইতিহাসের ওপর। তো এটা পড়ানো হয়ে গেলে তারপরে দেখিও কি করে। আর ওকে বলছিলাম যে এগুলো সব ওই যুধিষ্ঠির ইয়েটিও রয়েছে তো ইতিহাসের, তো আমি ওকে বলছিলাম যে এক কাজ করবি মা, মহাভারতটা দেখবি, মহাভারতটা দেখলে না দেখবি এগুলো তোকে বই পড়ে পড়ে মুখস্থ করছিস তো, মহাভারতটা
ভিডিওটা দেখলে পরে তোর কিন্তু আর বই পড়ে পড়ে মুখস্থ করতে হবে না। যদি একবার বুঝে যেতে পারিস মহাভারতের গল্পটা, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তুই ইজিলি দিতে পারবি। যেমন এই গান্ধারীর বিষয়গুলো, তো সেইগুলোই আমি ওকে বলছিলাম। তো মহাভারতটা তোকে আমি দেখাবো। তো যাই হোক, ওকে আমি পড়া মুখস্থ করতে দিয়েছিলাম। ম্যাডাম যে হোমওয়ার্কটা দিয়েছিল সেটা মুখস্থ হয়ে গেছে। তারপরে আমি ও পড়াটা ধরছিলাম, তো সবই পেরেছে। তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা করে রান্নাঘরে আসলাম চা বসাতে। আজকে তো বাইরে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে তো চা বাইরে খেতে যেতে পারিনি, তার জন্য বাড়িতেই আজকে চা বসিয়েছি। আর মেয়েকে হরলিক্স করে দিয়েছিলাম, মেয়ে হরলিক্স খেয়েছে আর আমরা চা খাবো। তো কি অবস্থা দেখো, আমি না এই যে মল থেকে এই ইনস্ট্যান্ট আদা টিটা কিনেছিলাম। তো আমি ভেবেছিলাম কি এটা মনে হয় লিকার চাটা কিছু হবে, কারণ দেখবে আদা দিয়ে চা কিন্তু লিকারটাই খেতে বেশি ভালো লাগে। তো আমি ভেবেছিলাম হয়তো লিকারই হবে, আমি অতটা পড়ে খেয়াল করিনি, লেখা তো ছিল হয়তো খেয়াল করিনি। এবার বাড়িতে এসে এখন এই গরম জল করে যখন আমি পাতাটা অ্যাড করেছি, দেখি দুধ চা হয়ে গেল। আমি ভাবলাম সর্বনাশ করেছে। তাছাড়াও আমার মাথায় আরও একটা জিনিস ছিল না, যে এর মধ্যে তো সুগার অ্যাড করাই রয়েছে, তাহলে তো এটা সোমনাথ খেতে পারবে না। এদিকে আমি এক গাদা কিনে ফেলে রেখে দিয়েছি, মানে এক গাদা কিনেছি ওই এলাচি টি, আদা টি, একটা বড় বড় বক্স কিনে ফেলেছি। এই সোমনাথ তো খেতে পারবে না, কি হবে এখন? ওকে সেই গ্রিন টি দিলাম। হ্যালো এভরিওয়ান, এখন সময় হচ্ছে সন্ধে 7:20। তো চা খেলাম, চা খেয়ে তারপরে ঘরে এসে শুয়ে আছি। বাইরে আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার জন্য আজকে আর বাইরে চা খেতে যাইনি, বাড়িতেই চা করে খেলাম। আর মেয়ে পড়লো, দেখতে তোমাদেরকে একটু ভিডিও করেছিলাম। ও হোমওয়ার্ক কমপ্লিট করলো, করে তারপরে এখনও খেলতে গেছে, শাশুড়ি বাড়িতে গেছে, আমাদের ছেলের সাথে খেলবে। তো এখন আমি শুয়েই আছি, সময়টা কাটছে না। কতদিন হয়ে গেছে ওয়েব সিরিজ দেখা হয় না। তো এমন একটা সময়, এখন 7:30 বাজে, বুঝতে পারছি না ওয়েব সিরিজ দেখা স্টার্ট করবো কিনা। আমার আবার একটা শর্ট ভিডিও করতে হবে। এই যে দেখো, এই মালগুলো রেডি করলাম। এইদিকে হচ্ছে ডিজিটাল প্রিন্টের বেডশিট, ওদিকে হচ্ছে কটন সুতির বেডশিট, আর এগুলো হচ্ছে ভেলভেটের। তো এই ভেলভেটের বেডশিটগুলো করব, আর ওদিকে কটনের বেডশিটগুলো করব, ঠিক আছে? তো ওই দুটো ভিডিও করব, শর্ট ভিডিও। তো একটু রেডি হতে হবে আমাকে, এরকম মুখ নিয়ে করলে হবে না, একটু সাজুগুজু করতে হবে, দিয়ে ভিডিওটা করে নিই। আর তারপরে রাতের খাওয়া দাওয়ার একটু কিছু ব্যবস্থা করতে হবে, কারণ মাছের ঝোল আছে, কিন্তু মাছ এক পিস পড়ে আছে। তো একটু ডিমের মামলেট করতে, না মামলেট বললে আবার তোমরা কমেন্ট করবে, ডিমের অমলেট করতে হবে। আর ভাত আছে নাকি দেখতে হবে, না হলে ভাত করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর শর্ট ভিডিও করতে হবে, একটু রেডি হতে হবে। এই সমস্ত কাজ কমপ্লিট করার পর ওয়েব সিরিজ কি জানি কতদিন দেখি না, অনেক দিন হয়ে গেছে তো ওয়েব সিরিজ দেখা হয় না। মনটা খুব টিভি করছে, খুব দেখি কি করি, বুঝলে? আজকে এত সুন্দর ওয়েদার না, আরও আজকে সারাদিন আমাদের ঘরে এসি বন্ধ, এই সারাদিন এসি বন্ধ। সেই সকালবেলা বেলা করে এসি বন্ধ করা হয়েছে, তারপরে 12টা-1টার পর থেকে তো বৃষ্টি শুরু হলো, আর এসি চালানো হয়নি আজকে। তার মধ্যে ওই কলের লোক ডেকেছিলাম, বেসিনের কলটা খারাপ হয়ে গেছিলো, সেটা সারিয়ে দিয়ে গেছে। তারপরেও দেখছি কল খুললেই বারান্দায় জল এসে যাচ্ছে, আবার হচ্ছে। বিকেল থেকে দেখছি আবার লিক করছে, আবার ফোন করতে হবে। তারপরে এসি সার্ভিসিং করতে হবে, ফোন করেছিলাম, কালকে আসবে বললো এসি সার্ভিসিং করতে। তারপরে ওই কারেন্টের লোককে তো ফোন করেছিলাম, কালকে আসবে বলেছে। ওপরে সিংহাসনের একটা পয়েন্ট করব লাইটের, তাই ওপরে কালকে আসবে বলেছে। তারপরে রঙের লোককে ফোন করেছিলাম, রঙের লোক তো কাজ কমপ্লিট করে দিয়ে গেছে, 1700 টাকা নিল। ওই দোলনাটা রং করে দিয়েছে খুব সুন্দর করে, দেখতে পেয়েছো তোমরা, দেখিয়েছি সকালবেলা যখন ফুল তোলার ভিডিও করেছিলাম তখন মনে হয় দেখেছো। তো ওই দোলনাটা রং করে দিয়ে গেছে, এবার নিশ্চিন্তে দোলনাটাকে আমি খোলা ছাদে রেখে দিতে পারবো, আর কোনো অসুবিধা নেই। 1700 টাকায় হয়ে গেল। আবার সামনের বছর হয়তো, মানে রংটা যখন উঠে যাবে আবার রং করতে হবে। তো এই সমস্ত ছোট ছোট কত কাজ থাকে সংসারে, সেগুলোই করতে করতে দিন কাবার। ঠিক আছে, চলো বন্ধুরা, আমি পরে আবার ভিডিও করবো। আমি এখন রেডি হয়ে আগে শর্ট ভিডিওটা করে নিই, ঠিক আছে? তাহলে অনেকটা হালকা লাগবে। রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেও আমি টিভি চালাতে পারবো চাইলে।
দেখো সাজুগুজু করে একদম তৈয়ার ভিডিও করার জন্য। নাইটিটাই পরে আছি, নাইটি চেঞ্জ করিনি, ওপর দিয়ে একটা কালো ওড়না নিয়ে নিয়েছি। আর এই যে মুখ চোখ ধুয়ে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম, তারপরে চুল টুল বাঁধলাম, বেঁধে তারপরে এই যে রেডি। তো এখন ভিডিওটা করব। চুলটা কেমন করে বেঁধেছি দেখবে, কি ভাল লাগছে বলো। ঠিক আছে, হাসছি কেন বলো তো, কমেন্ট করো তো আমি হাসলাম কেন, দেখি তোমরা কে কে ধরতে পারো, কমেন্ট করো আমি খুব হাসছি কেন এখন। ঠিক আছে, তোমাদেরকে আমার চুল বাঁধাটা দেখিয়ে কেন হাসলাম কমেন্ট করো। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 9:20। আর এই দেখো সোমনাথকে ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। ওই যে থালা নামিয়ে দিয়েছি, ডাল, অমলেট, বেগুন ভাজা এগুলো দিয়ে খেয়ে নিয়েছে। আর আমার জন্য দেখো কি সুন্দর একটা ডিমের পোচ করেছি। আর মেয়ের তো মাছ আছে 1 পিস বলেছিলাম, ওটাই ওকে দিয়ে দেবো, একটু আরাম করে ভাত খেয়ে নেবে, সব ডিম টিম দেখলে আবার রেগে যাবে। চলো খেয়ে নিই, পরে আসছি। আজকের ব্লগটা ছোট হবে সেটা আমি মানে ব্লগ যখন শুরু করেছি তখন থেকেই ফিল করতে পারছি যে আজকের ব্লগটা ছোট হবে। এখন বাজে অলরেডি রাত্রি 9:30, খাওয়া দাওয়ার পর তো আর কোনো কাজ থাকে না, বাসন মাজা আর শোয়া। তো ঠিক আছে, চলো দেখি কতদূর কি হয়। তো বন্ধুরা আমাদের সবার রান্না খাওয়া সব কিছু কমপ্লিট, রাত্রের বিছানা সেটাও করে নিয়ে এসেছি। কারণ এই যে বাসন মাজা হয়ে গেলে আমি যে গা ধোবো, ধুয়ে যে নাইটিটা পাল্টাবো, তারপরে যেন আমাকে কোনো কাজ করতে না হয়, আমি সবসময় সেটাই ভাবি। তার জন্য রান্না খাওয়া কমপ্লিট করে একেবারে বিছানাটা, মানে রান্না বলছি কেন, যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে রাত্রের বিছানাটা করে নিয়েছি, করে নিয়ে তারপরে চলে এসেছিলাম বাসন মাজতে। তো বাসনটা এখন সুন্দর করে আমি মেজে নিচ্ছি। আর রাত্রের বাসন কিন্তু আমার এত পড়ে না জানো তো, কমই পড়ে রাতের বাসন। এবার আজকে এত কেন পড়েছে আমি বুঝতে পারলাম না। ওই রাত্রিবেলা কি হয়, ওই একটা হাঁড়ি থাকে, দুটো থালা থাকে, একটা গামলা থাকে, দুটো বাটি, এরকম আর কিছু থাকে না। কিন্তু আজকে একটু বাসনটা বেশিই পড়েছে। তো কম পড়ুক আর বেশি পড়ুক, আমি রাত্রিবেলা শোয়ার আগে মেজেই রাখি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে এঁঠো বাসন দেখতে বড্ড খারাপ লাগে। আগের দিদি তো সকালবেলা আসতো, 8টা-9টায় আসতো, এঁঠো বাসন মেজে দিত, তাই আমি অসুবিধা হতো না। কিন্তু এখন যেহেতু মাসি বিকেলে আসে, তাই আমি মেজেই রাখি। যাই হোক বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। আর ভিডিওটা শেষ করার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু বেডশিটগুলো দেখিয়ে নিই, মানে শর্ট ভিডিওতে যেগুলো পোস্ট করেছি সেগুলো ভাবলাম ব্লগ ভিডিওতে একটু অ্যাড করে নিই। আসলে ব্লগটা বড্ড ছোট হয়ে গেছে, তাই কি করব না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম এই ক্লিপগুলো তো আছে, তো এই ক্লিপগুলোই অ্যাড করে দিই। অনেকেই আছো যারা ব্লগিং থেকেও আমাকে অর্ডার করো টুকটাক, তো তাদের জন্য স্পেশালি দিয়ে রাখলাম। কেউ আবার রাগ করো না, কিছু মনে করো না, পরের দিনের ব্লগটা একটা ঠিকঠাক টাইমে আনার চেষ্টা করব। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য 30 মিনিটের ভিডিও দেবো বলেই মনস্থির করে রাখি, কিন্তু কখনো হয় কখনো হয় না। রোজকার জীবনযাত্রার মানে তোমাদের সামনে 30 মিনিট তুলে ধরার মতো সেরকম কিছু আমি খুঁজে পাই না, মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না, এই হলো বিষয়। যাই হোক এই সুতির চাদরগুলো দেখালাম, তারপরে এখন এই ভেলভেটের ওপর ডিজিটাল প্রিন্টের চাদরগুলো দেখাচ্ছি। যেগুলো তোমাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এখান থেকেও বুক করতে পারো। 9851567307 আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। তো এখানে অনলাইন পেমেন্ট করে বুক করতে পারো, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া থাকবে, সেগুলোই তোমাদেরকে বলে রাখছি। তো চলো তোমাদের এখানেই ভিডিও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার আগামীকাল। খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এই 2 দিন খুব বেলা হয়ে গেল।